আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। 23 নম্বর ক্লাস নিয়ে এসেছি আপনাদের সামনে। বরাবর মতো আজকের ক্লাসে আমরা 15টি এমসিকিউ আমরা সলভ করব। তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক। তো আমাদের প্রথম যে প্রশ্ন আছে সেটি হচ্ছে যে চুজ দ্য অ্যান্টোনিয়াম ফর এফিমেরাল। এফিমেরাল শব্দটির যে অ্যান্টোনিয়াম আছে সেটি আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে এফিমেরাল শব্দটির অর্থ কী। এটির অর্থ হচ্ছে যে স্বল্পস্থায়ী অথবা কি ক্ষণস্থায়ী, ঠিক আছে? স্বল্পস্থায়ী অথবা আমরা ক্ষণস্থায়ী বলতে পারি। ক্ষণস্থায়ী যে ব্যাপারটা সেটাকে হচ্ছে কি আমরা এফেমেরাল বলে থাকি, এফিমেরাল বলে থাকি। এটা অ্যান্টোনিম চেয়েছে। অর্থাৎ তার মানে কি এখন হবে কি দীর্ঘস্থায়ী কিংবা আসলে শাশ্বত যে জিনিসটার একদম মানে কি বলে দীর্ঘমেয়াদ আছে সেই জিনিসটা হচ্ছে কি এটার অ্যান্টোনিম হবে আরকি। এটার অ্যান্টোনিমটা হচ্ছে যে আসলে পারপেচুয়াল। পারপেচুয়াল শব্দটির অর্থ হচ্ছে কি? পারপেচুয়াল শব্দে বিরতিহীন, হ্যাঁ? একদম অনেক দিন থাকবে একদম মানে কি বলে মৃত্যু পর্যন্ত সহজ করে যেরকম বলি আরকি ওরকম আরকি যে পারপেচুয়াল শব্দটি হচ্ছে এটির অ্যান্টোনিম। এন্ডিউরিং, এন্ডিউরিং শব্দটির অর্থ হচ্ছে কি স্থায়ী, ঠিক আছে? এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে সেটা হচ্ছে যে স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ীর বিপরীতটা আমরা স্থায়ী না, ঠিক আমরা এটা বলতে পারি যে আসলে স্থায়ীর বিপরীতটা আসলে অস্থায়ী। হ্যাঁ? সেই জিনিসটা আমরা আসলে বলতে পারি। সো স্বল্পস্থায়ী আসলে কিছুটা আসলে স্বল্পস্থায়ী হতে পারে, ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য থাকতে পারে। কিন্তু পারপেচুয়াল হচ্ছে থেকে একদম পুরা কি হচ্ছে বিরতিহীনভাবে থাকবে। সেটা হচ্ছে কি আসলে এই এফেমেরাল শব্দটির কি অ্যান্টোনিম, ঠিক আছে? ট্রানজিটরি, ট্রানজিটরি শব্দটির অর্থটা কি? ট্রানজিটরি শব্দটির অর্থ ঠিক একই রকম যে স্বল্পস্থায়ী, ঠিক আছে? ফ্লেটিং, ফ্লেটিং শব্দটির অর্থটা কি? ফ্লেটিং শব্দটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। অর্থাৎ ট্রানজিটরি এবং ফ্লেটিং দুটোর অর্থই হচ্ছে কি ক্ষণস্থায়ী। ২ নম্বর প্রশ্নে যাই আমরা। এফিমেরাল শব্দটি কি চাচ্ছে এখানে? সিনোনিম চাচ্ছে। সো আমরা এর আগে দেখেছি স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী হচ্ছে যে মূলত কি এফিমেরাল শব্দটির কি সিনোনিম। সো এখন আমাদের তাহলে এটা আমাদের অ্যান্সারটা কোনটা হবে দেখেন আমাদের অ্যান্সারটা এখানে হচ্ছে যে কি টেম্পোরারি। হ্যাঁ, টেম্পোরারি শব্দটা তো আমরা জানি যে স্বল্পস্থায়ী কিংবা ক্ষণস্থায়ী বোঝাতে আমরা এই টেম্পোরারি শব্দটি আমরা ব্যবহার করে থাকি। আমরা যদি বাকিগুলোর অর্থ যদি জানতে চাই যে আনইম্পোর্টেন্ট অর্থাৎ কি বেশি গুরুত্বপূর্ণ না, স্মল মানে ছোট, এভারলাস্টিং মানে হচ্ছে যে কি দীর্ঘস্থায়ী। হ্যাঁ, এভারলাস্টিং মানে শব্দটির অর্থ হচ্ছে যে দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী। ৩ নম্বর প্রশ্নে যাই। ৩ নম্বর প্রশ্নে যাওয়ার পর লেখা আছে কি? ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট, ড্রিংক অ্যান্ড বি ম্যারি। অর্থাৎ কি খাওন-দাওন যে ফুর্তি করানো যে একটা কথা আমরা যে আসলে সবসময় আমরা মজা করে বলি সেই ব্যাপারটা আরকি। সো এটাকে আসলে কি বলে? এপিকুরিয়ান বলে। এটাকে এপিকুরিয়ান বলে। যা মূলত আসলে কি সে ভোগবাদী। সে যে কি? সে ভোগে বিশ্বাসী। সে শুধু নিতেই বিশ্বাসী বা ভোগ করতে বিশ্বাসী সেই জিনিসটা আমরা এপিকুরিয়ান বলে থাকি। এটা এই অ্যাটিটিউডটা কিরকম যে ইট, ড্রিংক অ্যান্ড বি ম্যারি মানে বিয়ে করা, খাওয়া-দাওয়া ফুর্তি করা টাইপের আরকি। ম্যাটেরিয়ালিস্টিক অর্থাৎ কি বস্তুবাদী। সৈনিক, সৈনিক শব্দটার অর্থটা কি? সৈনিক শব্দটার অর্থ হচ্ছে আসলে আ আ এটাকে কি বলে? মানে যে আসলে যে একটা জিনিসের মধ্যে খুব যে ভালো কিছু পায় ঠিক এরকম কিছু না। মানে সে সবসময় একটা জিনিসের মধ্যে একটা একটা হেতু খুঁজে থাকে, একটা কারণ খুঁজে থাকে আরকি। সেই জিনিসটাকে আমরা আসলে কি সৈনিক বলে থাকি, হ্যাঁ? তারপর হচ্ছে এটা কি স্টয়িক। স্টয়িক শব্দের অর্থটা কি? যা আসলে সুখ, দুঃখ অনুভূতি সম্পন্ন। মানে অনুভূতিহীন। মানে আ মা মা মানে সুখেও দুঃখে যে আসলে কোনো কিছুই না। একদম মানে আমরা যে বলি না মানে সে উত্তরেও না দক্ষিণেও না। সে ব্যাপারটাকে আমরা বলে থাকি স্টয়িক বলে থাকি। অর্থাৎ কি সুখ-দুঃখে একেবারে অনুভূতি শূন্য জিনিসটাকে আমরা কি বলে থাকি? স্টয়িক বলে থাকি। ৪ নম্বর প্রশ্নে আমরা যাই। In each of the following questions, choose the word opposite in meaning of the given word. অর্থাৎ ইকুইটি শব্দটির অপোজিট কি চেয়েছে? আমাদেরকে প্রথমে জানতে হবে যে আসলে ইকুইটি শব্দটার অর্থ কি? ইকুইটি শব্দের অর্থ যে সেটা হচ্ছে যে কি? ন্যায় বিচার। হুম? ইকুইটি শব্দের অর্থ কি? সেটা হচ্ছে যে ন্যায় বিচার। আমরা তাহলে এখানে আমরা পাশে লিখি। আমরা অনেকেই জানি যদিও আমরা আসলে এই শব্দটির অর্থ ন্যায় বিচার। সো ন্যায়ের তার বিপরীতটা কি হবে? যে সেটা হচ্ছে পক্ষপাত দুষ্ট বা যে জিনিস আসলে কি একটা পক্ষপাতিত্ব করতেছে অর্থাৎ সুবিচার করা হয় নাই। সো আমরা যদি এটাকে কি কারো প্রতি আমরা যে বায়াসনেস দেখাই, হ্যাঁ? মাঝে আমরা কারো প্রতি বায়াসড হই তার ব্যাপারটাকে আমরা কি বলে থাকি? ন্যায়ের বিপরীত আমরা বলে থাকি আপরাইটনেস। আপরাইটনেস অর্থ কি? নীতিমান। আপরাইটনেস শব্দের অর্থ হচ্ছে কি? নীতিবান। জাস্টিস মানে কি? বিচার। ঠিক আছে? ন্যায় বিচার। জাস্টিস শব্দের অর্থটা কি? ন্যায় বিচার। অর্থাৎ কি ইকুইটি এবং জাস্টিস দুটোই হচ্ছে কি একই রকম শব্দ। ইন্টিগ্রিটি শব্দের অর্থ কি? সাধুতা, সাধুতা। ওকে। আমরা এখন পরবর্তী প্রশ্নে যাবো। অর্থাৎ ৫ নম্বর প্রশ্নে যাবো যে ইকুইভোকেট। ইকুইভোকেট শব্দটির অ্যান্টোনিয়ামটা কি? আমাদেরকে প্রথমে জানতে হবে যে ইকুইভোকেট শব্দটির অর্থ। ইকুইভোকেট শব্দটির অর্থ হচ্ছে আসলে ব্যর্থ।
হ্যাঁ? অর্থাৎ যে জিনিসটা হচ্ছে কি অ্যা আ আরেকটা বাসা মানে আরেকটা এটার অর্থ হচ্ছে যে বাকচাতুরি করা। মানে যে আমি যে একটা কথা বললাম, সেটার বিপরীতে কিন্তু আরেকটা কথা আছে। অর্থাৎ মানে একটা কথা দিয়ে আরেকটা কথা বোঝানো বা একটা কথার বিপরীতে আরেকটা কথাকে স্পষ্ট রাখা টাইপের আরকি। অর্থাৎ কি এক ধরনের ছলচাতুরি টাইপের কথাবার্তা। মানে ব্যাপারটা ক্লিয়ার না। হ্যাঁ? অনেকটা হচ্ছে যে মানে ও কি বলল আমি বুঝি নাই। আমরা যে বলি না ইকুইভোকেট কথাবার্তা ওটা স্পষ্ট। ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা আসলে ইকুইভোকেট বলে থাকি। তার মানে কি এটা কি চাচ্ছে এটার অ্যান্টোনিয়াম চাচ্ছে। তাহলে এটা অ্যান্টোনিয়ামটা কি হবে দেখেন, বি ট্রুথফুল। অর্থাৎ কি? মানে সত্যবাদী হওয়া আরকি। বি ট্রুথফুল এটা সত্য কথা বলা বাট পারফেক্ট কথা বলা বা যা হয়েছে তা বলা আরকি। ইকুইভোকেট দ্যাটস বা আসলে লুকিয়ে বা ছলচাতুরি করে কিছু না বলাটাই হচ্ছে এটা কি? ইকুইভোকেট। এবার ওটা কি? স্লাউচ। স্লাউচ শব্দটির অর্থটা কি? অবনমিত হওয়া। হ্যাঁ? সায়। হ্যাঁ? দীর্ঘ শ্বাস ফেলা। স্ট্যাবিলিটি। একটা জিনিসের মধ্যে কি স্ট্যাবিলিটি আসছে অর্থাৎ কি স্থায়িত্ব আসছে। স্থায়িত্ব। ঠিক আছে? ৬ নম্বর প্রশ্ন। An antonym of the word equivocal. equivocal শব্দটির অর্থটা কি? এখানে অ্যান্টোনিম চেয়েছে আবার। দ্ব্যর্থক। ঠিক আছে? সো তাহলে এটা কি হবে? এটার উত্তরটা হচ্ছে যে unambiguous. ambiguous শব্দটির অর্থটা কি? ambiguous শব্দটির অর্থ হচ্ছে আসলে কি দ্ব্যর্থক। equivocal এবং ambiguous এই দুটো অর্থ একই রকম। সো যেহেতু এখানে unambiguous আছে তার মিনিং হচ্ছে কি এটি equivocal শব্দটির বিপরীত বা অ্যান্টোনিয়াম। remain steady মানে কি ধীর স্থির থাকা যে ব্যাপারটা, unnecessary মানে কি অপ্রয়োজনীয়, suppress অর্থাৎ কি দমন বা পীড়নের যে ব্যাপারটা, হ্যাঁ? দমন করা হচ্ছে কি সাপ্রেস। ৭ নাম্বার প্রশ্ন। ইকুইভোকেশন। ইকুইভোকেশন মিনস কি টু কন্ট্রারি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট। এই যে আগে যে বললাম যে আসলে যখন একটা কথা বলা সেটা হচ্ছে কি টু কন্ট্রারি থিং অর্থাৎ মানে কি দুটো বিপরীত জিনিস থাকা একটা স্টেটমেন্টের মধ্যে অর্থাৎ স্পষ্ট না। কি বলতে চাচ্ছে? অনটা অস্পষ্ট করে বলাটা ইকুইভোকেশন বলা হয়। অর্থাৎ এখানে অপশনে আছে যে টু কন্ট্রারি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট। ঠিক আছে? বাকিগুলো আমাদের এটা আমাদের অ্যান্সার না। ৮ নাম্বার প্রশ্নে যাই। দ্য সিনোনিম অফ ইকুইভোকাল। ইকুইভোকাল শব্দটি এবার চাচ্ছে সিনোনিম। সো তাহলে কি দেখেন অ্যাম্বিগুয়াস। আমরা এর আগে দেখেছিলাম, এর আগে দেখেন এখানে আনএম্বিগুয়াস দেখেছিলাম। সো এখন এখানে হচ্ছে কি অ্যাম্বিগুয়াস অর্থাৎ কি সিনোনিম চেয়েছে। ঠিক আছে? অবস্ট্যাকল। অবস্ট্যাকল মানে কি বাধা। হ্যাঁ, ইলিউশন। ইলিউশন শব্দটির অর্থ কি অলীক। ইলিউশন থেকে আমরা যে শুনি না যে ইলিউশন মানে কি অলীক চিন্তা যে করা, অলীক কথাবার্তা ইলিউশনারি কথাবার্তা আরকি। সেই জিনিসটা হচ্ছে কি এটার অর্থ ইনডোলেন্ট। ইনডোলেন্ট শব্দটির অর্থ কি অলস, অলস। ৯ নম্বর প্রশ্নে যাই। In the 4 questions, choose the word a phrase that is most nearly similar or opposite in the meaning the word given question equivocal. equivocal শব্দটির এখানে কি চাচ্ছে? সিমিলার ওয়ার্ড চাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? এটা আমরা শব্দটা হচ্ছে যে mistaken মানে কি ভুল বলা আরকি। ওই যে আমরা একটু আগে বললাম যে দ্ব্যর্থক মানে একটা ব্যাপার স্পষ্ট না। একটা জিনিস যখন বলা যে সে কাউকে বুঝতে না পারা। তো কাউকে যদি বুঝতে না পারে কারো কাছে এটার যে অর্থ ক্লিয়ার না হয় সেটা তো অনেকটা মিথ্যারই শামিল। সো এখানে আমরা বলতে পারি যে এটা আসলে কি? শব্দটির অর্থ হচ্ছে আসলে mistaken. universal মানে হচ্ছে যে বৈশ্বিক, হ্যাঁ? হ্যাঁ, কোয়েন্ট শব্দটির অর্থটা কি? কোয়েন্ট শব্দটির অর্থ হচ্ছে খেয়ালি। হ্যাঁ, হেয়ালি বা খেয়ালি বলি না? যে এটা মানে সিরিয়াস না আরকি, খেয়ালি। ক্লিয়ার মানে হচ্ছে যে পরিষ্কার। ইরাডিকেট শব্দটির অর্থটা কি? আমরা সরাসরি অর্থে চলে যাই। ইরাডিকেট শব্দটির অর্থ হচ্ছে আসলে নির্মূল। ১১ নম্বর প্রশ্ন। ১১ নম্বর প্রশ্ন আমরা যদি দেখি যে সেটা হচ্ছে যে ইরোটিক। ইরোটিক শব্দটির কি? সিনোনিমটা কি? আমরা এর আগে জেনেছি যে ইরোটিক শব্দটির অর্থটা কি? ইরোটিক শব্দটির অর্থ হচ্ছে হলো যৌন কামনা উদ্রেককারী। হ্যাঁ, অথবা আমরা কামার্ত বলতে পারি এটাকে। হ্যাঁ, ইরাটিক মুভি। আমরা যারা আসলে শুনে থাকি যে আসলে ইরাটিক মুভি বা ইরাটিক সিন, হ্যাঁ? ইরোটিক সরি ইরোটিক সিন। হ্যাঁ, ইরোটিক মুভি বা ইরোটিক সিন বলতে কামার্থ অর্থাৎ যৌন কামনা উদ্রেককারী যে সমস্ত ব্যাপারগুলোকে সেটাকে আমরা একটা ইরোটিক বলতে পারি। সো তাহলে এটার অ্যান্সারটা কি হবে? এটা অ্যামোরাস। অ্যামোরাস শব্দটি এবং ইরোটিক দুটো একই অর্থ বহন করে। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, মিস্টেকেন মানে যে ভুল, যে ওয়ান্ডারিং এই ওয়ান্ডারিং শব্দটির অর্থ কি? উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ। হ্যাঁ? যে আসলে ভ্রমণ করে কিন্তু আর কোনো উদ্দেশ্য নাই। এত মানে বেখেল মানে মানে সে ঘুরতেছে একদম মানে ওই যে সন্ন্যাসী টাইপের মতো আরকি। ঠিক আছে? এই জিনিসটাকে আসলে আমরা কি বলে থাকি? ওয়ান্ডারিং বলে থাকি। অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ বলতে আমরা এই ওয়ান্ডারিং শব্দটি ব্যবহার করে থাকি। এরান্ট শব্দটির অর্থটা কি? এরকম জানি এরান্ট শব্দটির অর্থ হচ্ছে কি? ভ্রমণশীল। যে আসলে কি? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। স্থায়ী মানে একটা স্থির না। হ্যাঁ? মুভ করে প্রচুর। সেই জিনিসটা হচ্ছে কি? এরান্ট। সো এটার তাহলে এটার অ্যান্সারটা কি হবে? এখানে সিনোনিম চেয়েছে। আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে যে শিফটিং। এই যে সে শিফট করে একটা জায়গা থেকে এক জায়গায় যায় সেটা যে শিফটিং বা নাড়াচাড়া করা যে ব্যাপারটা সেটার জন্য আমরা কি থাকি? শিফটিং আমরা ব্যবহার করে থাকি। আনরিলায়েবল মানে বিশ্বাসযোগ্য না। সিনফুল মানে পাপিষ্ঠ, হ্যাঁ? একদম মানে পাপে ভরপুর যে জিনিসটাকে আমরা সিনফুল বলে থাকি। কনফিউজিং মানে তো কনফিউজিং।
হ্যাঁ, ক্লিয়ার না আরকি আমাদের কাছে ব্যাপারটা কনফিউশন মানে বিভ্রান্তিকর আরকি। ১৩ নম্বর প্রশ্ন আমরা আবারও যাই। ইরাটিক। ইরাটিক শব্দটির অর্থ কি? ইরাটিক শব্দের অর্থ হচ্ছে অনিয়মিত বা খেয়ালি। হুম? একটু আগে আমরা বলেছিলাম অনিয়মিত অথবা খেয়ালি। ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এখানে অ্যান্সারটা কোনটি হবে? এটি হচ্ছে আমাদের অ্যান্সার ইরেগুলার। আমাদের ১ম অপশনটি আছে এখানে ইরেগুলার আমাদের এখানে ১ম অপশনটি আছে। এলিভেট মানে হচ্ছে কি উন্নতি করা। ফার্নিশ মানে সুসজ্জিত করা, ডেভেলপ মানে হচ্ছে উন্নত করা। ১৪ নম্বর প্রশ্ন আবার হচ্ছে যে ইরাটিক শব্দটির অর্থ কি? এখানে হচ্ছে অনিয়মিত। সো অনিয়মিতের অ্যান্টোনিম চাচ্ছে। তার মানে কি এখন আ যে জিনিসটা কি? নিয়মিত বা যে জিনিসটা সম্পর্কে আমরা কি জানি, হ্যাঁ? যে তাহলে কি হবে এখানে এটা অ্যান্সার এটার অ্যান্সারটা হচ্ছে এখানে প্রেডিক্ট হচ্ছে এটার এখানে অ্যান্সার। জিনিসকে প্রেডিক্টেবল অর্থাৎ একটা জিনিসকে জানা, একটা জিনিসকে বোঝা বা একটা জিনিস সম্পর্কে ধারণা রাখা। ঠিক আছে? মানে আমি খেয়ালি না, আমি নিয়মিত বা একটা জিনিস সম্পর্কে আমার একটা প্রপার একটা নলেজ আছে। সেই জিনিসটা হচ্ছে কি এখানে এই ইরাটিক শব্দটির অ্যান্টোনিম। কি? তাহলে এটা আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? প্রেডিক্টেবল। আমরা যদি দেখি ডমিনেন্ট মানে হচ্ছে কর্তৃত্বময়, পিসফুল মানে হচ্ছে কি শান্তি, পেরিশেবল মানে হচ্ছে কি পচনশীল। পেরিশেবল শব্দটির অর্থ হচ্ছে কি? পচনশীল। অর্থাৎ কি যে জিনিসটা আসলে পচে যায়। ঠিক আছে? সেই জিনিসটাকে আমরা পেরিশেবল বলে থাকি। পেরিশেবল প্রোডাক্ট সম্পর্কে আমরা আসলে অনেক বেশি শুনেছি আরকি। ১৫ নম্বর দ্যা সিন অফ এরোডাইট। এরোডাইট শব্দটির অর্থ কি? এরোডাইট শব্দটির অর্থ হচ্ছে এখানে পাণ্ডিত্যপূর্ণ। হুম? যে অনেক বেশি পণ্ডিত। পাণ্ডিত্যপূর্ণ বা খুব ভালো জ্ঞান রাখে একটা যেকোনো একটা নলেজে সেটাকে সিনোনিম হচ্ছে একাডেমিক। একাডেমিক কথাটা বললে আসলে আমরা কি বলে থাকি? আসলে বিজ্ঞান নিয়ে বা জ্ঞান নিয়ে আলোচনা হয়, পড়াশোনা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ কি পণ্ডিতি ব্যাপারটা এখানের সাথে রিলেটেড। অর্থাৎ কি একাডেমিকের সাথে এখানে রিলেটেড। তার মানে কি এক্সিকিউট একটা জিনিস কি? এক্সিকিউট মানে সম্পাদন করা। এক্সপেন্স মানে হচ্ছে কি খরচ। সেটেল, সেটেল হওয়া বিদেশে কি সেটেল হয়েছে? ওখানে কি মানে বসতবাড়ি স্থাপন করেছো? ব্যাপারটাকে সেটেল করে দাও। মানে ব্যাপারটাকে কি একটা স্থায়ী সমাধান করে দাও। একটা স্থায়িত্বে নিয়ে আসো বা একটা জায়গায় নিয়ে আসো, একটা ফলাফল নিয়ে আসো। সেই জিনিসটাকে আমরা বলতে থাকি কি সেটেল বলে থাকি। আচ্ছা তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা আজকের ক্লাস আমরা ১৫ টি এমসিকিউ আমরা করেছি এবং বরাবরের মতো আমরা সবগুলো অপশনের অর্থ সহ আমরা আলোচনা করেছি। পরবর্তী ক্লাস অর্থাৎ ২৪ নাম্বার ক্লাসেও আমরা আসলে আরো ১৫ টি আমরা এমসিকিউ নিয়ে আসবো। তো আমাদের ক্লাসটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।